৯২ বছর বয়সে প্রয়াত হলেন মনমোহন সিং। কংগ্রেস যুগের অগ্রগণ্য অর্থনীতিবিদ ও সফল প্রশাসকের বিদায় দেখল আমাদের দেশ। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের বর্ষিয়ান নেতা মনমোহন সিং আর আমাদের মধ্যে নেই। বৃহস্পতিবার রাতে দিল্লির এমসে তাকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি করানো হয়। দীর্ঘ চিকিৎসার পর ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশবাসীর হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইলেন এই মিতভাষী এবং সাদামাটা প্রকৃতির মহান নেতা। মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন ও অবদান। মনমোহন সিং কেবল একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের পথপ্রদর্শক হিসেবেও পরিচিত। তার নেতৃত্বে 2004 থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার 1 দশক শাসন করে। এর আগে 1991 সালে পিভি নরসিমহা রাওয়ের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ভারতকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। আধুনিক ভারতের স্থপতি মনমোহন নীরব নেতৃত্বের এক অধ্যায়ের পরিসমাপ্তি আজ। সাইলেন্ট রিফর্মার মনমোহন সিং, অর্থনীতি ও কূটনীতিতে এক যুগান্তকারী অধ্যায়। প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের অগ্রগণ্য অর্থনীতিবিদ ও সফল প্রশাসকের বিদায় দেখল আমাদের দেশ। মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন ও অবদান। মনমোহন সিং কেবল একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের পথপ্রদর্শক হিসেবেও পরিচিত। তার নেতৃত্বে 2004 থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার 1 দশক শাসন করেছিল। প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উচ্চকক্ষ রাজ্যসভায় দীর্ঘ যাত্রা ছিল তার। 1991 সাল থেকে রাজ্যসভার সদস্য থাকা মনমোহন সিং চলতি বছরের এপ্রিল মাসে অবসর গ্রহণ করেন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন। শোকবার্তা রাজনীতিক থেকে সাধারণ নাগরিক। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের প্রয়াণে শোকবার্তা জানিয়ে রবার্ট বট্রাল ইনস্টাগ্রামে লেখেন, আমি গভীর দুঃখিত। মনমোহন সিংজির প্রয়াণে দেশ একজন মহান নেতাকে হারালো। কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও শোক প্রকাশ করেছে। সত্যি এক মহান নেতাকে আমাদের হারালো আজ দেশ। এক অনন্য অর্থনীতিবিদ হিসাবে তিনি গভীরভাবে পরিচিত ছিলেন। তার পরিচয় একজন অর্থনীতিবিদ হিসাবে নয়, তিনি ভারতকে অর্থনীতির দিক থেকে ঘুরে দাঁড়ানোর যে প্রয়াস তিনি রেখে দিয়ে গিয়েছিলেন তার স্বর্ণাক্ষরে ভারতের ইতিহাসে লেখা থাকবে। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি এবং মাননীয় রাষ্ট্রপতি। তিনি একজন শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের পথপ্রদর্শক হিসেবে পরিচিত ছিলেন। তার যে সময়কাল ছিল 2004 থেকে 2014 সাল পর্যন্ত, তিনি কংগ্রেস নেতৃত্বাধীন যে ইউপিএ সরকার কেন্দ্রে শাসন করেছিল তার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাছাড়াও তিনি পিভি নরসিমহা রাও আমাদের যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার আমলে তিনি অর্থমন্ত্রী হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তখন আমাদের ভারতে যে অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল, সেই সংকটকে কিভাবে মোকাবিলা করা যায় এবং কিভাবে সেই মোকাবিলা করে ঠিকঠাকভাবে বেরিয়ে এসে ভারতকে আবার পৃথিবীর মানচিত্রে, অর্থনৈতিক মানচিত্রে দাঁড় করানো যায়, তার এক কঠোর প্রয়াস তিনি করেছিলেন এবং সফলও হয়েছিলেন তাতে। তার যে প্রয়াস ভারত কোনো দিনও ভুলতে পারবে না। তিনি আজীবন 1991 সাল থেকে এই এপ্রিল মাস পর্যন্ত 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে কার্যনির্বাহন করেছেন। তিনি উচ্চকক্ষে তার দীর্ঘ যাত্রায় 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতার দায়িত্ব হিসাবে পালন করেছেন। 92 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার আজ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি দিল্লির এমসে ভর্তি হয়েছিলেন, কিন্তু সমস্ত
ডাক্তারদের প্রচেষ্টা সত্ত্বেও কিচ্ছু তাকে করতে পারেনি। তার মৃত্যু ঘটে গেল আজ। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেস যুগের অগ্রগণ্য অর্থনীতিবিদ ও সফল প্রশাসকের বিদায় দেখল আমাদের দেশ। তিনি যে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বা অর্থনৈতিক কৌশল যেগুলো নিয়েছিলেন সেগুলো অত্যন্ত কাজে এসেছিল। ভালো সুফল পেয়েছিলেন তিনি ভারতের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য। এরকম মহান নেতা এবং মহান অর্থনীতিবিদকে ভারত আজ হারালো। অবশ্যই তার ক্ষতি কোনো দিন পূরণ করা যাবে না ভারতে।